الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم
এই সম্মানিত মাসের সম্মানিত দিনে সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই জান্নাতের ফুল বাগিচা সাইয়্যিদুল আইয়াম জুমার দিন শ্রেষ্ঠ দিন সপ্তাহের সরদার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সিয়াম অবস্থা মাহে রমজান এই মাগফিরাত রহমত মাগফিরাতের দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে আসা বসার এবং দুরূদ আদায় করার আল্লাহ সুযোগ করে দিলেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা মাহে রমজান মাস পরে খুশি না বেজার? যারা রমজান মাসে রোজা রাখে মাসে রাখে তাদের জন্য দোয়া করে। সাগরের অপরাধ অসংখ্য কোটি কোটি মাছগুলা তাদের আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই মাছগুলা যারা রোজা রাখতেছে, আমরা যারা রোজা রাখি, এই রহমত মাগফিরাতের মাস আছে আল্লাহ ওই মাছগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মাগফিরাত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আমরা বলতে না আসলে লাগিতেছে আজকে আর আমরা তো একই আর 70 টা থেকে 12 দিন আছে, আর কোন দিন 12 দিন আছে। মহান রব্বুল আলামিন জঙ্গলে যারা আছে পৃথিবীর মধ্যে জঙ্গলের সমস্ত প্রাণীগুলো আল্লাহর কাছে দোয়া করে। রহমতুল আসমানি যারা আছে রহমতের ফেরেশতাগুলো দোয়া করে যাদের ব্যক্তির জন্য। সমুদ্রে যারা আছে মাছগুলো তাদের জন্য দোয়া করে, ওই ব্যক্তির জন্য যারা রহমতের মাসে এই নিয়ামতের মাসে রহমত পাইয়া রমজান মাসে যারা রোজা অবস্থায় আছে, ওই প্রাণীগুলা ওই জীবগুলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনাকে দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আপনাকে দেখলো না, জাহান্নাম দেখলো না, জাহান্নাম দেখলো না, জান্নাত ব্যস্ততা দেখলো না, না দেখে আপনাকে ভয় তারা কম্পিত অবস্থায় আছে, তারা রোজা রাখছেন। আমরা প্রার্থনা করি তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন, তাদের জন্য জাহান্নামের আগুন জাহান্নাম বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এটা সেই মাহে রমজান। বন্ধুগণ, ধারাবাহিক আলোচনা, আজকের আলোচনা 2-1 মিনিট অথবা 5 মিনিট আবারও যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাত, যত যাকাত বলছে 82 টাকা, যতবার বলছে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া আতুস যাকাত, আমার আলোচনা যারা শুনছেন, নামাজ যেরকম ফরজ, এই যাকাতও ফরজ এবং একটা ইবাদত। এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। যারা যাদের উপরে যাকাত আল্লাহ ফরজ করেছেন, যারা যাকাত আদায় করবে না, তারা গুনাহগার
এজন্য যাকাত দিবেন, গরিব মিসকিন অসহায় দিবেন, এতিম মাদ্রাসা দিবেন। যারা পৃথিবীর আনাচে কানাচে মুসলমান নির্যাতিত নিপীড়িত, যেমন কাশ্মীর, চেচনিয়া, বেসনিয়া, দমিস্ক এবং ইয়েমেন সহ আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে, মুজাহিদদেরকে, মুসলমানদেরকে সাহায্য করবেন। যে কোনো সংস্থা ব্যক্তির মাধ্যমে সহযোগিতা করবেন। উলামায়ে কেরামকে দিবেন। অনেক উলামায়ে কেরাম আছে, আলেম উলামা আছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন আছে, তারা লজ্জা আপনার কাছে বলে না, আপনার এই দামটা গ্যারান্টেড 100% গ্যারান্টেড। যে লোকটা নামাজ আদায় করে, সুন্নাত আদায় করে, আপনি একটা লোককে গরিব অসহায় মিসকিনকে দিচ্ছেন, চিরদিন থাকে না কিন্তু ফেতরা খাজা কাটরা কিন্তু রোজা থাকে না, নামাজও পড়ে না। কিন্তু একজন আলেমকে দিবেন, একজন মুয়াজ্জিনকে দিবেন, একজন সন্তানকে দিবেন, মাদ্রাসা লেখাপড়া করতে পারে না, বিধবা নারীকে দিবেন, এতিম সন্তান যারা সিগারেট তালিকা করে তাদেরকে দিবেন। আর সন্তানটা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, তাকে টাকা এবং জাকাতের টাকা দিবেন। দিনের যারা খেদমত আছে, যারা ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করতে পারতেছে না, ওই ব্যক্তিকে যাকাত দিবেন। যাকাতের কথাটা এখানে শেষ করলাম। এরপরে আসুন ফিতরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن رب العالمين بلغ তোমরা যে যাকাত এবং ফিতরা সাদাকা দিবা, ফিতরা আদায় করবা, তোমরা কি জানো? তোমরা জানো না তোমাদের এই দানগুলো আল্লাহর কাছে কত বড় নিয়ামত, কত বড় নিয়ম। আল্লাহ ওই বান্দাদের তওবা কবুল করেন। আল্লাহ ওই বান্দাদের সাদাকা দান করেন যারা পবিত্র হলেন, হালাল উপার্জিত দান দেয়, হালাল উপার্জিত কামাই থেকে আল্লাহর রাস্তা সদকা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে আল্লাহ ওই বান্দাদের সদকা গ্রহণ করবেন। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুন্দরকে পবিত্রকে গ্রহণ করেন। আমার আলোচনা শুনবেন যারা, কথা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহ সম্পদ আছে, হালাল সম্পদ আছে, আমি আল্লাহ ওই বান্দার হালাল সম্পদগুলো, পবিত্র সম্পদগুলো আমি আল্লাহ গ্রহণ করব। এজন্য দান করলে আল্লাহ নিয়ে যাবেন, কবুল করবেন। কুরবানি দিছি, আমি বেটা নামাজ আমার, আমি দেখাই কুরবানি দেই। অনেকের কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না। অনেকে আবার কুরবানি দিয়ে 1 বানায়, 5 কেজি বানায়, এই 5 কেজি বানায় আর এগুলো নাকি খায়, কুরবানি হবে না। এই জন্য মনে করে যে আমি কুরবানি দিতে চাইলে আমি হেরাম হয়ে গেলাম, বেদ হয়ে গেলাম, আমি দান করতে আসি না আমার জন্য, এই দান কবুল হবে না। কোরআনের কথা, তোমার কাছে যে সম্পদ আছে, যে সব পবিত্র না হয়, সুন্দর না হয়, ক্লিন না হয়, আমি আল্লাহর কাছে বুঝবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আদিশটা সমানা কাসতা সাদাকাত মিন আমালি মা যাদাল্লাহ আবদান বিআফিন ইল্লা ইজ্তাবা। ওই বান্দা বান্দি আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবেন, এই দানগুলো যদি হালাল উপার্জিত হয়, পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান করার আগে আল্লাহ ওই বান্দা বান্দির দানগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি ফিতরা দিবেন, এখনো আদায় করুন নাই, আল্লাহর নবী কয় আবদান বিআফওয়ানিন ইল্লাহ, যে বান্দার কাছে ফুসার আগে, দেওয়ার আগে আল্লাহ তার সদকাগুলো কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইখলাস, তার নিয়ত, তার ইরাদা, তার তাওয়াক্কুল, আল্লাহকে কি উদ্দেশ্য দিচ্ছেন, কি মাল দিচ্ছেন, এটা কি ইয়াবিটির ব্যবসা টাকা, না অন্যের প্রতি জুলুম করে টাকা, না ঘুষখোরের টাকা, না সুদের টাকা দান করতেছেন, আল্লাহ কি দেখে না? দেখে।
না আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? পয়সা টান লাগাইয়া খাইতো না দিনের বেলা, পর্দা লাগাইয়া খাইতো না যদি আল্লাহ চোখে দেখতো। কারণ বেশি করে খান আল্লাহ কিন্তু দেখে না, আল্লাহ চোখে দেখে না, কাজ করা গেছে। আমরা কিন্তু দেখি, আল্লাহ দেখে না। এই জন্য মা তাওয়াদাম আহাদুম ইলাল্লাহি ইল্লা রাফাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা করেন, এমন ভাবে বৃদ্ধি করে দেন যারা আল্লাহর রাস্তা দান করেন। আর বান্দাকে এমন ভাবে ক্ষমা করে দেন যারা সদকা করবে, যারা দান করবে, যারা আদায় করবে। আল্লাহর নবী বলেন এমন ভাবে ক্ষমা করবে মাত্র সন্তান মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ করে পবিত্র হয় নিষ্পাপ, এই বান্দা বান্দি খালিস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করব, আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার উম্মতকে আল্লাহ তেমন ভাবে পবিত্র করে দিবেন, নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় একটা কথা বলি যে বড় লোকের আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে, কিন্তু গরিব যাবে। গরিবদের মধ্যে তো উসমান ছিলেন ধনাঢ্য ব্যক্তি, ধনী মানে ধনী। এই তার কাছে সম্পদ আছে, এই সম্পদ যদি সে সুসম্বন্ধন করে, সদ্য ব্যবহার করে, হালাল ইনকাম হয়, হালাল পথে ব্যয় করে, হালাল পথে আয় করছেন, হালাল পথে ব্যয় করতেছেন, এই সম্পদটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তানের জন্য অনেকে আক্ষেপ করে, আমাকে আল্লাহ সন্তান সন্ততি দিল না, আমার 4-5টা মেয়ে। আপনি যদি সন্তানটাকে নেক্সট সন্তান সুসন্তান হিসেবে করতে পারেন, এটা আপনার জন্য সদকা জারিয়া, এটা আপনার নেক্সট সন্তান। আর সন্তানটা যদি হয় মদ্দুর, ইয়াবাকুর, গাঞ্জাকুর, ফিরচিকুর, সুদকুর হয়, এই সন্তানটা জান্নাত। কিন্তু মাথা করি এই সন্তান জাহান্নামে যাবে, জান্নাতের আশা করতে পারে না, ঠিক না? এই জন্য সম্পদ, এই জন্য কামাই করতে হলে খেয়াল করে কামাই করতে হবে। আমি কিভাবে কামাই করতেছি, এই কামাইটা আমারটা উপর, কিন্তু সম্পদটা হালাল নাকি, এবং আমি টাকাটা মূল পথে ব্যয় করতেছি, হালাল পথে ব্যয় করতেছি। আল্লাহর নবী বলেন ইয়াকুলু আব্দুল আলিম ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন মা আমালাহু ফাআফলাম আও লাবিসনা ফাআফলাম আও আ'তা ফাআফলাম ওয়া মা যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। মানুষ সম্পদ উপার্জন করে, মানুষ আমার উম্মতেরা টাকা পয়সা উপার্জন করে, এই উপার্জনটা যেন আল্লাহ নবী বলতেছেন, আবু হুরায়রা থেকে বললেন হাদিসটা, যে আমার উম্মতেরা টাকা পয়সা উপার্জন করে, ও আমার উম্মতেরা তোমার এই উপার্জনটা যেন হালাল পথে হয়। আর এই হালাল পথে তুমি যখন ইনকাম করবা, এই সম্পদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার এই সম্পদগুলো বৃদ্ধি পাবে, তোমার এই সম্পদে হেফাজতের জন্য রহমতুল ফেরেশতা তোমার উপরে, তোমার সম্পদের উপরে রহমত কামনা করে, মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি দান খয়রাত করবা, আল্লাহ রাসূল বলেছেন তুমি বেশি বেশি পরিমাণ কি করো, দান খয়রাত করবা। তুমি এটা মনে করো না তুমি দান করলে তুমি তোমার সম্পদ কমে যাবে। তুমি সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ তোমার কি করবে, তোমার এই সম্পদ তোমাকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে লাঠিকে যেমন আগুন খেয়ে ফেলে, ছাই করে ফেলে, as-sadaqatu tufil khati'atu kama yutfil kama an-nar। নার তো আগুন, নার তো জাহান্নাম, নার তো শাস্তি। আল্লাহর নবী এখানে নার ব্যবহার করছেন। আল্লাহর নবী বলছেন পানি দিয়ে যখন আগুনকে নিভিয়ে দেওয়া হয়, আলোচনা গভীরভাবে মনোযোগ। পানি দিয়ে আগুন যখন লাগে, মেন ফ্যাক্টরিতে পানি করে, পানি দিয়ে আগুন নিভে যায়। কেউ যদি আল্লাহ রাস্তা, আল্লাহর নবী বলেন কেউ যদি সাদাকা করে, তার ভাবগুলো এইভাবে নিমজ্জিত হয় পানির মতো, আগুনকে যেভাবে পানি ছাই করে নিঃশ্বাস করে দেয়, নিভিয়ে দেয়, মানুষের এই পাপগুলো আল্লাহ পাক এই দান সদকার কারণে আল্লাহ তাকে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য কৃপণতা করা যাবে না। দুনিয়াতে কেউ বাদশা সেকান্দার বলছে আমার মৃত্যুর পরে আমার কাপড়ের
বা আমি বাদশাহ সেকান্দর অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার সম্পদের অভাব ছিল না, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি বাদশাহ সেকান্দর আজকে খালি হাতে চলে যাই। দুনিয়াবাসীকে আমি দেখাতে চাই আমার কোটি কোটি সম্পদ থাকার পরেও আমি বাদশাহ সেকান্দর খালি হাতে চলে যাচ্ছি। যারা মনে করেন আল্লাহ রাস্তা দিয়ে কমে যাবে, আপনার এই সম্পদ আপনাকে সাপের চুড়ে কামড়াবে। এগুলা নিতে পারবেন না, নিতে পারবেন না, কেউ নিতে পারে নাই, সত্য গোষ্ঠী নিতে পারে নাই, আমিও আপনি নিতে পারবো। আপনার কাছে যা আছে এগুলো দান করবেন। মানুষের পাপগুলো আল্লাহ নবী বলেন, মানুষের পাপগুলো গোসল করে দেয় দান সৎকার কারণে। পানি দিয়ে যেমন কি হয়, আগুন নিভিয়ে হয়, মানুষের সদাকার কারণে মানুষকে আল্লাহ পাক নিষ্পাপ হিসেবে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। সবাই দ্রুত গতিতে চলে যাচ্ছে। লা ইয়াদখুলুল জান্নাতা, যে তার সম্পদ উপার্জন করছে, তার কাছে তার যে সম্পদ আছে, কথা খেয়াল করেন শিক্ষিত ভদ্রলোক সমাজের লোকেরা, কথা খেয়াল করবেন, যার কাছে যার ইনকামের যে সম্পদ আছে, আপনার কাছে গরু আছে, ছাগল আছে, টাকা আছে, জমি আছে, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আছে, আপনার চাকরি বাকরি, আপনার অর্থনীতি, আপনার ছেলেরা বিদেশ থেকে ইনকাম করতেছে, আপনার এবিলিটি, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী যার কাছে যে সম্পদ আছে, এই সম্পদ আপনি এর থেকে কিছু সদকা দান করবেন। রাসূল কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাহ, আমি নবী ওয়াদা করলাম আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি করে সদকা করবে, আল্লাহর রাস্তায় অসহায় গরীব মিসকিনকে দান করবে, লাহমান নাবাতা আলা সুলতিন নারি, আমি নবী তার জন্য জাহান্নামের আগুন থেকে আমি আমার এই উম্মতকে সুপারিশ করব, বাঁচাইয়া রাখব। সুবহানাল্লাহ। কাকে? কাকে? যে সদকা করবে বেশি, দান করবে, দান সদকা করে বেশি। আজকে আমাদের সমাজে দেখা যায় আমি সুখে আছি, আমার আশেপাশে আমার ভাইরা লাগিয়ে আছে, আমি খবর নেই না, আমি মুমিন নয়, মুসলমান নয়, আপনি জান্নাতে আশা করতে পারেন না। আসলে আবার একটু আলোচনা জানি ফেতরা কার উপরে আছে। আমরা জাকাতের কথা শেষ করে ফেলেছি, ফেতরার কথা শেষ করে যায় কিছু ফজিলত এবং এটার ভয়াবহতা বলা সংক্ষিপ্ত আকারে অনেকগুলো হাদিস আছে, 45টা হাদিস আছে ফেতরার ব্যাপারে। আমি 4টা হাদিস বলছি, মাত্র 4টা হাদিস। আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তির উপরে ফেতরা ওয়াজিব যার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তির উপরে ফেতরা ওয়াজিব। কথা খেয়াল করে, বাচ্চারা কথা বলা যাবে না, জবাব এখান থেকে থাপ্পড় মারবো, কথা গভীর মনোযোগ। তার উপরে ফেতরা ওয়াজিব যার কাছে আজকের দিন চলার মতো সম্পদ আছে, অর্থাৎ আগামী দিন খাওয়ার মতো তার কাছে সম্পদ আছে, টাকা পয়সা আছে, তার উপরে ফেতরা ওয়াজিব। আপনি এক সপ্তাহ 5 দিন 1 মাস খাওয়ার মতো টাকা যদি আপনার লাগবে, রাসূল বলছেন তার উপরেই ফেতরা ওয়াজিব যার কাছে আজকের দিন চলার মতো তার ছেলে মেয়ে আসতে অর্জন পরিবার খাইয়া যে টাকাটা আগামী দিন খেতে পারবে, তার কাছে এই পরিমাণ টাকাটা আছে, তার উপরে ফেতরা ওয়াজিব। ফেতরা কখন ফরজ হয়? ফেতরা যখন শেষ এই সম্পদের সমপরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে তখন ফেতরা ওয়াজিব হয়। ফেতরা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি কেউ যদি শাওয়ালের চাঁদ যেদিন উঠবে ওই দিন রাত্রে সুবহ সাদিকের আগে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। মাসালা বুঝেন? শাওয়ালের রমজান মাসের 30 রোজা শেষ, শাওয়ালের চাঁদ উঠছে মাগরিবের সময়, মাগরিবের পরে আসার পর রাত্রের ফজরের আজানের 7 মিনিট আগে এই টাইমটাকে সুবহ সাদিক বলা হয়। এই টাইমে কেউ যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে, কার বাচ্চা দুনিয়াতে আসে, তার উপরে ফেতরা ওয়াজিব। তার ফেতরাটা পিতামাতা আদায় করতে হবে। কেউ যদি সুবহ সাদিকের পরে মারা যায়, তার উপরে ফেতরা ওয়াজিব নয়। এখন ফেতরা কাকে দিবেন? ফেতরা দিবেন যার সম্পদহীন, অসহায়, দরিদ্র, মিসকিন, তাদেরকে ফেতরা দিবেন। ফেতরা কত করে দিবেন? ফেতরা দিবেন সর্বনিম্ন হচ্ছে 115 টাকা, সর্বনিম্ন 115 টাকা, সর্বোচ্চ যারা যাকাত আদায় করবে, অর্থাৎ যাকাত এবং যার কাছে লক্ষ লক্ষ টাকা সম্পদ আছে, তার ইনকাম আছে, ওই তার উপরে ওই ফেতরাটা 2970 টাকা ফেতরা আদায় করতে হবে। এই জন্য ফেতরা আল্লাহ নবী বলছেন তুমি ঈদগাহে যাওয়ার আগে ফেতরা আদায় করে ফেলবা।
কেউ যদি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করে, তার ফিতরা আদায় হবে, তার সুন্নত আদায় হবে না, সওয়াব হবে না। এটা সাধারণ সদকা, সাধারণ দান হিসেবে আল্লাহ গ্রহণ করবে। এই জন্য আপনি ফিতরা বেশি আগেও দিবেন না, বেশি আগে দিলে ধুমধাম করে খাইয়া মজা করে দেবো, ওই ঈদের দিন আর মজা করতে পারতো না। অর্থাৎ আপনি 2 দিন 3 দিন আগে ফিতরার টাকাটা আদায় করবেন। আদায় করতে যাই যদি আপনার সন্তান বিদেশ থেকে সার্কিট বেতন পাচ্ছেন না, ব্যবসার কারণে ইনকামের টাকাটা আসতে পারে না, দেরি হচ্ছে, ঈদের নামাজের আগে আদায় করবেন। ঈদের দিন সকালে আদায় করলে হয়ে যাবে। অর্থাৎ ঈদের নামাজের আগে, ঈদের ফিতরের নামাজের আগে আপনার প্রত্যেকের ফিতরাগুলো আদায় করতে হবে, এটা ওয়াজিব। এরপরে ঈদের পরের দিন যদি আদায় করেন, ঈদের পরে যদি আদায় করেন, এটা আপনি সাধারণ সাদাকা হিসেবে সওয়াব পাবেন, সাধারণ দান হিসেবে সওয়াব পাবেন, ফিতরা সওয়াব পাবেন না। এরপরে আলোচনা আসছে ইতিকাফ। আজকে অনেক বিষয়, আগামী দিন আমাদের জামাতুল বিদা এবং সবে কদরের ফজিলত। আজকে ইতিকাফ আগামী আগামী রোববারে আসরের পরে বসতে হবে। আগামী রোববারে সূর্য অস্তমিত যাওয়ার আগেই ইতিকাফে বসতে হবে। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। যেখানে জুমা মসজিদ আছে, জুমা পড়া হয়, ওই মসজিদে ইতিকাফ করা এলাকাবাসীর উপরে ফরজ, এলাকার ফরজের কিফায়া অর্থাৎ ওয়াজিব, প্রত্যেকের উপরে ওয়াজিব ওই ইতিকাফে অবস্থান করা, ইতিকাফ করা। এলাকাবাসীর পক্ষ থেকে এই মসজিদের আন্ডারে যতগুলো মানুষ আছে তাদের পক্ষ থেকে যে একজন যদি ইতিকাফ আদায় করে, তাহলে ইতিকাফ সবার ইতিকাফ আদায় হয়ে যাবে। ইতিকাফ কার উপরে ওয়াজিব? ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করবে, ফরজ নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে। যে রোজা অবস্থা আছে তার উপরে ইতিকাফ ওয়াজিব। যে রোজা রাখবে এবং আমল করার সামর্থ্য শক্তি আছে, তার উপরে ইতিকাফ ওয়াজিব। ইতিকাফ মসজিদে অবস্থান করা সুন্নাত। গতবার একটা জিনিস দেখলাম, বাম পাশে বসে, এটা রাসূলের সুন্নতের পরিপন্থী। রাসূল ডান পাশে বসতেন, মসজিদের ডান পাশে বসে ইতিকাফ করা সুন্নাত। মসজিদের ইতিকাফ ডান পাশে বসা সুন্নাত। এরপর যদি লোক বেশি হয়ে যায়, সারা মসজিদের মধ্যে সব জায়গাতে বসতে পারবে, অবস্থান করতে পারবে। মহিলারা, মা বোনেরা, রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যখন ইতিকাফ ওয়াজিব হলো, রাসূল ইতিকাফের ফজিলত বললেন। আমিও বলতেছি ফজিলত, এরপরে বলবো, আগে নিয়ম কানুনটা বলি। বলার পরে রাসূল ওই কাজে বাইরে চলে গেছেন। এসে দেখলেন রাসূলের স্ত্রীগণ মসজিদে নববীতে তাঁবু টাঙিয়ে করছেন, সবাই লাইন ধরছে ইতিকাফের জন্য। আমরা যেন আয়েশা, মা হাফসা, তারপর আরো কয়েকজন, উম্মে সালামা সহ এটা আসছে 7 জন নবীর স্ত্রীরা মসজিদে নববীতে দেখছেন। মসজিদে নববী ভরপুর হয়ে গেছে তাঁবু দিয়ে, পর্দা দিয়ে। রাসূল এসে বললেন, আবু বকর, ওমর, আমার পর্দাটা উঠাও, আমার ইতিকাফ আমি করবো না, আমার ইতিকাফের পর্দাটা তাঁবুটা তুলে ফেলো। এই কথাটা, এই শুধু এতটুকু বলছেন। এই কথাটা বলার পরে রাসূলের স্ত্রীরা শুরু করে সবাই পর্দাটা উঠিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। ওই বছর রাসূল ইতিকাফ করেন নাই, শাওয়াল মাসের পরে যাই, শাওয়াল মাসে ইতিকাফ করছেন। আল্লাহ তাকে ওহী নাযিল করেছে। ইতিকাফ, মা বোনেরা যারা শুনছেন, মা বোনেরা কিন্তু শুনে এবং আমাকে এই রমজান মাসে শত বাচ্চা জিজ্ঞাসা করছে। আমরা কিন্তু জিজ্ঞাসা করেন না কোনো মাসা। আমি তো বাচ্চা যখন না কাঁদে মা দুধ দেন না, যে কোনো জিনিস জানবেন, জানলে না জিজ্ঞাসা করলে না জানতে পারবেন, তখন এটা মানা সহজ হয়, সুন্দর হয়, এটা কারেক্ট হয়। এই জন্য মা বোনেরা যারা শুনছেন, আপনারা যদি ইতিকাফ করতে চান, আপনার নামাজের স্থানটাকে মসজিদ বলা হয়। আপনি ঘরের মধ্যে যে স্থানের মধ্যে নামাজ পড়েন, ওই স্থানটাকে আল্লাহ নবীর মসজিদ বলছেন। ওই স্থানটার মধ্যে আপনি অবস্থান করবেন 10 দিন। মাসিক অবস্থায় ইতিকাফ করা যাবে না, কারণ স্বামী যদি ইতিকাফ অবস্থায় বিদেশ থেকে আসছে, এই অবস্থায় ইতিকাফ করা যাবে না। এখন স্বামীর কথা শোনা ফরজ পরিস্থিতির উপর। যেইগুলো মুহূর্ত স্বামী তার স্ত্রীকে কথা বলতে বলবে, তার ডাকে সাড়া দেওয়া ফরজ। স্বামী যদি সার্কিট থেকে আসছে, ব্যবসা বাণিজ্য থেকে আসছে, বিদেশ থেকে আসছে, মা বোনেরা মাসালা বুঝুন, এই অবস্থায় ইতিকাফ করা যাবে না।
মাসিক অবস্থায় ইতিকাফ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, রোজা রাখা যাবে না। অনেক মা বোনেরা এটা করছেন, এটা হারাম, এটা করা যাবে না। আর আমাদের মাস্টাররা জিজ্ঞেস করছে, এটা আমি কথা বললাম। এরপরে ইতিকাফ যারা মা বোনেরা করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাফসীর তাহলিল করবেন, প্রয়োজনীয় আপনার সদস্যবৃন্দের সাথে কথাবার্তা বলবেন। এটা পুরুষের জমার জন্য। আমরা মনে করি মসজিদে ইতিকাফ করলে কথা বলা যাবে না, 100 বার বলা যাবে, এ বলছে কথা বলা যাবে। হ্যাঁ, আপনি কি এখন বইয়ে বসে থাকবেন? প্রয়োজনে আপনার অতিরিক্ত নয়, অতিরঞ্জিত নয়, অতিরিক্ত কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আমার এই মুহূর্তে কথা বলার দরকার নেই। এরপরে আমার বন্ধু একটা গোসল করতে আসছে, ভাই একটা গোসল করতে আসছে, নাতি একটা আছে, একটা লোকে গাঁটলাম বুঝে বুঝে কথা বলে, এটা করবো না, এটা হতো না, এইটা আমার অতিরিক্ত, এটা অতিরিক্ত, এটা বললে করা যাবে না, এইভাবে করা যাবে না। প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে। এই জন্য পুরুষের জন্য জুমা মসজিদে ইতিকাফ করা ওয়াজিব হচ্ছে কিফায়া। এখন আল্লাহর নবী বলেন, আমার উম্মত রমজান মাসে যদি কেউ শবে বদরের আশা, গুনাহ মাফের আশা, নেকের আশায় কেউ যদি 10 দিন অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করলে যে সওয়াব, 2টা কবুলতি হজের সওয়াব তার আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি 10 দিন মসজিদে ইতিকাফ আদায় করে, রমজান মাসে কেউ যদি উমরা করে, উমরা হজ করার কারণে আল্লাহ যে নেকি দান করবেন, সওয়াব দান করবেন, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা দান করবেন। কেউ যদি 10 দিন ইতিকাফ করে কোনো আমল করে নাই, কথা খেয়াল করেন, এই 10 দিন বসার পরে আগামী রোববারে মাগরিবের আগে বসার আগে সওয়ালের চাঁদ ওঠা আগ পর্যন্ত কেউ যদি অবস্থান করে, নামাজ পড়লো না, রোজা রাখলো না, কোরআন তেলাওয়াত করলো না, আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমলনামা আল্লাহ একটা গুনাহ দেন নাই, একটা গুনাহ দেন নাই, একটা গুনাহ দেন নাই। ওই বান্দাকে আল্লাহ নিষ্পাপ হিসাবে ঘোষণা করেন। আমি না বলতে বলতে শেষ আমার, আপনারা কিছু বান্না করতেন না, শুনেন করবেন আর বাচ্চাইয়া। আল্লাহর নবী বলেন, কেউ যদি ইতিকাফে বসে তো নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, তাফসীর তাহলিল করবে, জিকির আজকার করবে, দোয়া দুরূদ করবে, ঠিক না? এটা তো বন্ধ করে বসে থাকতো না। এটা একটা এক্সাম্পল দিচ্ছেন, এটার কত ফজিলত। আল্লাহর নবী বলেন, কেউ যদি 10 দিন ইতিকাফ করে, এই 10 দিনে এই জুমার নামাজে এই মসজিদে যত লোক আমল করবে, যত লোক আমল করবে, যত লোক আমল করবে, ওই বান্দার ওই ব্যক্তির আমলনামা যারা এই 10 দিন আমল করবে, তাদের একটা আমলের 1% নেকি তার আমলনামা উঠতে থাকবে। ইতিকাফকারীর জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাত কামনা করতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার এই বান্দা 10 দিন অবস্থান করে মায়া চাইরা, স্ত্রী সঙ্গমের মায়া চাইরা, সন্তানের মায়া চাইরা, বাড়ি সম্পদ সার্কিট ব্যবসা বাণিজ্যের মায়া চাইরা দাঁড়িয়ে 10 দিন অবস্থান করতে আছে। আমরা আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, আপনার এই বান্দার জন্য জাহান্নামের আগুনটা হারাম বানায়া দেন। ফেরেশতারা দোয়া করে এই ব্যক্তির জন্য। এজন্য এই ইতিকাফ কেউ যদি 10 দিন ইতিকাফ করে মসজিদে, তাকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম হিসাবে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। কে আছেন যে আমি ইতিকাফ করব? 1 জন 2 জন 3 জন 4 জন। এই গ্রামের যুবকেরা ব্যতিক্রম। এই যুবকেরা রমজান আইনা গেছে, অনেক সুলতানি করে, নামাজও তাই না। একটা যুবক এই পর্যন্ত একটা আযান দিতে দেখে না। আস্তাগফিরুল্লাহ। এক জায়গায় লাইন দিয়ে দাঁড় কম্পিটিশন করে, দৌড়ে দৌড়ে গিলে গিলে যে কার আগে কারা আযান দিতে মসজিদে যুবকেরা। এনে আছে শুধু ইয়া বলে গান জানি, এখন দেশি মাসে দুর্ব দুর্ব এটা ভাই আছে, দেখি তো রাখতে পারে। এই রমজান মাসে অনেক হাজার করে না, শয়তান সারা দিয়ে আছে, আল্লাহ কে বান্ধা রাখছি, অল্প শয়তান ওই বিরাট দূর হচ্ছে স্যার। শয়তান নিয়ে ধরে না, শয়তান কোন শয়তান ধরে আছে? কে আছেন যে আমি যুবকেরা আমি কোরআন তেলাওয়াত করব, নামাজ করব, সবে বদরের রাত্র ডেকে পাওয়ার জন্য আমি আমল করব, এই 10 দিন এই নিয়তে আমি ইতিকাফ অবস্থান করব, আমি কি করব? অবস্থান করব। কে আছেন? মুরব্বিরা বাবারা বলেন, এটা কালেকশন করব, সময় নেই, এই জন্য কিছু করার নাই। কে আছেন? আমি অবস্থান করব 10 দিন। কতবার
লোকজন বসে বলতে আছেন, বলেন আমার নতুন হাদিস সাহেবরা হজ করে আসছেন, আপনারা আসতে পারেন 10 দিন, আল্লাহর মেহমান, আপনারা ভাগ্যবান ব্যক্তি। সবাই আল্লাহ তৌফিক দেয় না, সবার নসিবের সবার সম্পদ থাকলে আপনি মক্কা মদিনা দেখতে পারবেন না। সবাই কারণ আশা থাকে না, ইচ্ছা থাকে না, নিয়ত থাকে না, এরাদা থাকে না, নবীর প্রেম ভালোবাসা থাকে না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীর মুহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ইয়াসের নবীর প্রেমে যে যারা হাজি সাহেব, আমাদের বিশেষ সাহেব এবং সুরসাদ সভাপতি সাহেব, আল্লাহ তাদের আমরা আজকে প্রোগ্রাম মজুর করে তারা হজ করে আসছে। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পর্যন্ত সুন্নাত এবং শরীয়তের উপরে দায় এবং কায়েম থাকতে পারে। সকলে বলে আমিন। আমরা নিয়ত করতে পারি, আসেন না 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত যারা কোরআন শরীফ করতে পারে কোরআন শরীফ করব, নফল নামাজগুলো জিকির আজকারগুলো করব। কে আছেন সবাই? কি কাছে দাও, কে আছেন বলেন যে আমি 10 দিন অবস্থা থেকে কাজ করব। আরে দুনিয়া তো থাকবে, দুনিয়া থেকে তো না, দুনিয়া থাকবে। দুনিয়া এত মায়া, আর এই দুনিয়া পড়ে থাকবো, আমি চলে যাব, আমি আপনি চলে যাব, আমি আপনি থাকবো না। আমার বাড়ি গাড়ি, আমার সম্পদ, আমার ছেলে মেয়ে সব থাকবে, কিন্তু আমি আর আপনি থাকবো না। এই জন্য রাসূল বলছে তুমি দুনিয়াকে দুনিয়া ওয়াজরাতুল আখিরা, আর দুনিয়া ওয়াজরাতুল আখিরা। তুমি আখিরাতকে বেশি প্রাধান্য দাও, দুনিয়া তোমার শস্য ক্ষেত্র। আপনি যখন ধানের বীজ ফালান একটা, আমি আবার 58 রোয়া হয়েছি, 58টা দুটো করে দিছি। গতকালকে বাড়ি গেছি, দেখলাম মাশাআল্লাহ একটা 10-12টা করেছি। এটা একদম দিছে রাসূল বলছে আর দুনিয়া ওয়াজরাতুল আখিরা। এই দুনিয়াতে তুমি একটা আমল করো, তোমার আমলটা 700 গুণ বৃদ্ধি করা হবে। তুমি আমার উম্মতেরা এই দুনিয়া তোমরা আমল করো, এই দুনিয়া আমল করলে তুমি নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কে আছেন? আপনি দুনিয়া করবেন, দুনিয়া করে মানে না, দুনিয়া ব্যবসার একটা ইবাদত। আপনি নামাজ পড়বেন, চাকরি করবেন, লেখাপড়া করবেন, কাজ করবেন, কিন্তু ইবাদত রাসূলের তরিকা মতো যদি হয়ে যায়। সময় কে করতে আছে, সময় কে করতে আছে, কেউ বের করতেন না, এটা কেউ নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এত বড় গ্রাম, বিশাল গ্রামে তো মানুষ। আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার এই বান্দাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের থেকে তারা নিয়ত করেছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। তোমার হাতে সমর্থ করলাম। যুবকেরা কেউ আছেন তাদেরকে বসতে খেদমত করবা, তোমরা সব পাইবা। কেউ আছেন যুবকেরা, করুন ছাত্ররা কেউ নাই, তা শুধু মোবাইল শুধু টিপতে আছে, একটা হুড়ালে বাদ না, লেখাটাও বাদ না, শুধু টিপে হাতের মধ্যে রূপ ধরে নেয়, বেড়ানো ধরে হেঁটে নিলি, শুধু টিপতেছে। আলহামদুলিল্লাহ, 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 মারহাবা। সমস্যা শেষ হয়ে গেছে। আমার কিন্তু কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আপনাদের ফজিলতের জন্য। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসুন, দুটা কথা করে শেষ করেছি। আজকে আমরা যাকাত আদায় করে দেখা যাচ্ছে, ফিতরা আদায় করে দেখা যাচ্ছে আমি দিতে আছি, এজন্য দেই, কিন্তু আমার ভাই যে ফিতরা রাখতেছে, ফিতরা পাওয়ার অধিকার আছে, তাকে দেই না। আমার ভাইয়ের বোনরা, আমার ফুফুরা ফিতরা পাওয়ার অধিকার, এটা ফরজ আমার উপরে, কিন্তু আমার ফুফুর খবর নেই না। আপনার ফিতরা যাকাত কবুল হবে না। কসম করে বলছি, যদি আত্মীয় স্বজন ভক্তের সম্পর্ক যারা আছে তাদেরকে আখিরাত যাকাত ফিতরা না দেয়। আমার মুসল্লি যারা আছেন, আগে আপনার সন্তান ফিতরা খায় কিনা, আপনার ভাই ভাতিজা, আপনার ফুফু, আপনার বোন ফিতরা খাওয়ার অধিকার, এরপর আপনি বাইরে দিবেন। আগে নিজের উপরে ফরজ এগুলো আদায় করবেন। এই জিনিসটা অনেকে আমাদের কাছে বলতে আছে যে আমার ভাই আমার খবর নেয় না, আমার মামা আমার খবর নেয় না, আমি তার ফুফু আমার খবর নেয় না। আপনি কিসের খবর জানা দিতেছেন? এরকম তো আপনি ফুফু দেন, আপনি বোনের দেন, আপনি বাকি দেন, মাতি দেন, মসজিদে ইমাম সাহেব রাখে দেন। অনেক সময় আলেমুলামারা যারা গরিব ব্যক্তি মশা আছে, তারা মুখ খুলে করতে পারে না, আগে এগুলোর মধ্যে দিবেন। অনেক কথা